সাম্প্রতিক সময়ের ইতিহাসে গত 1.5 যুগের মধ্যে সবচেয়ে বেশি একটি উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি, ভোট দেওয়া হচ্ছে। ভোটের এই অনুষ্ঠানটি আমরা দেখছি, যেটি আমাদের নতুন প্রজন্মের জন্য সম্পূর্ণ একটি নতুন ইতিহাস। তারা ভোট না দেওয়াটাই দেখেছেন, ভোট জালিয়াতি দেখেছেন, ভোটার উপস্থিতি হয় না এমন ভোট দেখেছেন, বিনা ভোটে পাস দেখেছেন, রাতের ভোট দেখেছেন, আমি আর ডামি দেখেছেন। আর এবারই প্রথম একটি সুন্দর উৎসব মুখর, আনন্দমুখর, আনন্দঘন পরিবেশে অনেকটা ফেস্টিভ্যাল মুডে ভোট হয়, জনগণ অংশগ্রহণ করে। সেটি আমাদের জেনজিরা, আমাদের মা এবং বোনেরা সহ বিপুল সংখ্যক ভোটাররা প্রত্যক্ষ করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, ভোটারদেরকে আহ্বান জানাই যে দ্রুততম সময়ের মধ্যে সবাই ভোট কেন্দ্রে এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আগামীর বাংলাদেশের জন্য সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য তারা তাদের সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে সেই দায়িত্বটি তারা পালন করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এরপরেও কিছু কিছু জায়গাতে আমাদের দুঃখজনক ভাবে আমরা বিভিন্ন রিপোর্ট পেয়েছি। যে সমস্ত রিপোর্টগুলো আমরা পেয়েছি সেই সমস্ত আপনাদের সামনে পর্যায়ক্রমে উপস্থাপন করছি। এর মধ্যে বরিশালের ভোলাতে ব্যাপকভাবে আপনারা জানেন গতকালকে আমাদের উপর হামলা হয়েছে, আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, আমাদের এজেন্টদেরকে কাজ করতে দেওয়া হয় নাই। তারা যখন এজেন্টের কাগজপত্র রেডি করছিলেন সেখানে সংঘাত হয়েছে। আজকে আমরা খবর নিয়েছি যে ভোলা 2 আসন যেটা, সেখানে সংঘাত হচ্ছে এবং অনেকগুলো সেন্টারে সন্ত্রাসীরা মারাত্মক ধরনের তাণ্ডব করছে গিয়ে। প্রশাসনের পক্ষ থেকে খুব ভালো কার্যকর সহযোগিতা এখনো করছেন, এই ধরনের অভিযোগ আছে। আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি, বলেছি যে এই সমস্ত বিষয় তারা যাতে অভিযোগ করেন। কুমিল্লা 8 এটা বড়ুরা, এই আসনেও বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি করছেন সন্ত্রাসীরা। একদল লোক সেখানে নির্বাচন কাজে বাধা দিচ্ছেন, এজেন্টদেরকে ঢুকতে বাধা দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি করছেন। আমরা সেখানে প্রশাসনকে যোগাযোগ করার জন্য বলেছি। আমাদের পক্ষ থেকেও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা কথা বলেছি গিয়ে। এছাড়া নোয়াখালীর হাতিয়াতে, সেখানে আমাদের 11 দলীয় জোটের একজন প্রার্থী আছেন, আপনারা জানেন, এনসিপির। সেখানেও মারাত্মক ধরনের কিছু সমস্যা তৈরি করা হচ্ছে। সেখানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে, এজেন্টদের সমস্যা তৈরি করা হচ্ছে, হুমকি ধমকি সেখানে দেওয়া হচ্ছে, ফিজিক্যালি ইনসাল্টও করা হচ্ছে অনেক জায়গাতে। মোটামুটি এই ধরনের কিছু ঘটনা বেশ কিছু জায়গাতেই ঘটছে। আমরা মনে করি যে এগুলো যারা করছে তারা হতাশাগ্রস্ত, তারা তাদের এই সমস্ত কাজের মাধ্যমে তাদের দেউলিয়তকে তারা প্রমাণ করছে গিয়ে। তবে সামগ্রিকভাবে আমরা প্রথম থেকে বলে আসছি যে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং তাদেরকে তৎপর হতে হবে। নির্বাচন কমিশন এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণ একটি প্রত্যাশিত সুন্দর নির্বাচন দেখতে চায়। কোনো অবস্থায় দায়িত্বশীল ব্যক্তিরা বা তার প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন, কোনো অবস্থায় যাতে তারা কোনো দিকে হেলে না পড়ে তাদের সঠিক দায়িত্বটি পালন করেন, এটাই আমাদের প্রত্যাশা, এটাই দেশবাসীর প্রত্যাশা। এর কোনো ব্যত্যয় হলে অবশ্যই জনগণের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা আশা করব যে বাকি সময়ের মধ্যে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট যারা আছেন তারা নিরপেক্ষতার সাথে সেই দায়িত্বটি পালন করবেন।